ওয়েলকাম টু @marstech অফিস ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি যে ইঞ্জিনিয়ারিং টিপস দেখাবো, এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে ওয়াল টাইলস কীভাবে করতে হয়। আজকে দেখাবো যে ফ্লোরে যেটা আমরা টাইলস করি, ফ্লোরে টাইলস করার আগে কী কী কাজ করা লাগে এবং কী কী বিষয়গুলো চেক করতে হয়। যেমন দেখেন, ফ্লোর করার আগে এই যে চিপিংয়ের কাজটা করতে হয় আর কি। ফ্লোরটা সুন্দরভাবে চিপিং করে নিট অ্যান্ড ক্লিন করতে হবে ঝাড়ু দিয়ে। তারপরে পায়া করতে হবে। এই যে দেখেন, ফ্লোরে টাইলস করার আগে আমরা পাইপ দিতেছি, ইলেকট্রিক্যালের 3-4 ইঞ্চি পাইপ। এই পাইপটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে ডিশ টেলিফোনের যে লাইনগুলো আছে, এই ডিশ টেলিফোনের লাইনগুলো আমরা ফ্লোরিং করে দিই আর কি। এগুলো ওয়ালে টানা আছে, কিন্তু এক পয়েন্ট থেকে আর এক পয়েন্টে নেওয়ার জন্য আমরা এই 3-4 ইঞ্চি পাইপগুলো ব্যবহার করে থাকি। চিপিং করা এবং পরিষ্কার শেষ হয়ে গেলে আমরা যে কাজটা করি যে লেবেল করে নিতে হয়। একটা ফ্লোরে যখন একাধিক ফ্ল্যাট থাকে, সেখানে দেখেন এই লিফটের এখানে লেবেল করে নিতে হয়। এই যে এটা দেখেন লেবেলের চিহ্ন আর কি, এই যে লেবেলের চিহ্ন, এই লেবেল করে নিতে হয়। তার টাইলস লাগানো শুরু করতে হয়। এই ফ্লোরে দেখা যাচ্ছে যে আমার 4টা ফ্ল্যাট আছে, যেমন ডি, তারপরে সি, তারপরে বি এবং এ। এখানে দেখেন আমরা অলরেডি একটা ফ্লোরে টাইলস লাগিয়েছি। সেখানে আমরা এই যে দেখেন চৌকাঠে আমরা লেভেল টেনে, তারপরে যে এটা হচ্ছে লেভেলের দাগ, চৌকাঠে লেভেল টেনে তারপরে আমরা ফ্লোরের কাজটা শুরু করছি। দেখেন এটাতে ফ্লোর লাগানো। এখন একই ফ্লোরে যখন অন্য ফ্ল্যাটে টাইলস লাগাবো, তখন এই ফ্ল্যাটের যে টাইলসটা লাগানোর লেভেলটা দেওয়া আছে, এই লেভেল থেকে আমরা কিন্তু লেভেল টেনে ওই ফ্লোরের টাইলসের কাজটা করতে পারবো। আমরা এখন এই ফ্লোরে টাইলস লাগাবো, এই জন্য পাইপ ফিটিং করার কাজ করতেছে। আর এই ফ্লোরে দেখেন যে আমরা টাইলস করার আগে লেভেলটা টেনে নিয়েছি। এই যে দেখেন চৌকাঠে লেভেল টানা অলরেডি। এখান থেকে আমরা এই ফ্লোরের জেনারেল ফ্লোরের টাইলসের কাজ শুরু করব। আর যে বিষয়গুলো দেখতে হবে, লেভেল টানার পরে দেখতে হবে যে যে চৌকাঠ অনেক সময় দেখা যাচ্ছে ফাঁকা থাকে। এখন এই ফাঁকা যেন টাইলসের নিচে যেন অবশ্যই এই চৌকাঠ থাকে। টাইলসের উপরে যদি চৌকাঠ থাকে, তাহলে এই চৌকাঠের আমরা ফাঁকা দেখা যাবে, সেক্ষেত্রে আমরা প্রবলেমে পড়ে যাবো। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে টাইলস লাগানোর আগে যে চৌকাঠ যেন অবশ্যই গোড়াটা টাইলসের ভিতরে থাকে। এখানে দেখেন একটা রড, এই যে একটা রড দেখানো আছে। এই টাইলস করার আগে অবশ্যই রডগুলো, তারপরে এই যে দেখেন এখানে একটা রডের ইউ আছে, এই ইউগুলো অবশ্যই কেটে নিতে হবে। যদি না কাটি, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একসময় ময়েশ্চার ধরে এই বিল্ডিংয়ের যে কার্যকরী ক্ষমতা, এটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য অবশ্যই এই রডগুলো যেগুলো আছে, যে একটা রড, এই যে রড দেখেন, এই রডগুলো অবশ্যই কেটে ফেলতে হবে। ফ্লোর করার আগে যখন এই যে ইলেকট্রিক্যালের পাইপটা টানে, তখন এই টানার পরে এই পাইপের ভিতরে জিআই ওয়্যার, এই যে জিআই ওয়্যার, এই জিআই ওয়্যার পরে রাখতে হবে। কারণ হচ্ছে কি, যেহেতু এটা সরাসরি তার টানা হচ্ছে না, জিআই তার যদি এখন না পরায় থাকে, পরে যে কোনো কারণে পাইপটা জ্যাম হতে পারে, পরে আর তার টানতে পারবে না। এই জন্য অবশ্যই জিআই তার পরায় রাখতে হবে। ফ্লোরে টাইলসের কাজ করার সময় আমরা এই যে দেখেন এখানে প্লেন শিট বিছায় নেওয়া হয়েছে। প্লেন শিটের উপরে এই মটারগুলো মিশাইতে হবে, এবং এই মটারগুলো অবশ্যই 1 এবং 3-এ মিশানো হয়। 1 হচ্ছে সিমেন্ট এবং 3 হচ্ছে বালি। এবং যখন গ্রাউটিংটা ব্যবহার করা হয়, তখন 1:4 ফ্লোরে হয়ে যায় আর কি। এখানে আমরা এই ফ্লোরে স্টার্টিং লাগানোর কাজ চলতেছে। দেখেন যখন ভালো হতে জয়েন্ট তারপরে সবাই দেখা যাবে। দেখেন এখানে স্টার্টিং লাগাইছে,
90 ডিগ্রি হতে হবে। মাটার না থাকলে কিন্তু এটা বাঁকা দেখা যায়। এই জন্য কারেন্ট লাগানোর সময় অবশ্যই মাটার দিয়ে চেক করতে হবে এবং জয়েন্টগুলো ঠিক আছে কিনা, একই লেভেলে আছে কিনা এবং জয়েন্টগুলো একই মাপ রাখার জন্য আমরা সেপারেটর ইউজ করে থাকি। দেখেন এটা মাটা আমরা চেক করতেছি, এই যে একটা টাইলস ধরছে কোনায়, অর্থাৎ টাইলস ধরার পরে দেখা যাচ্ছে যে কোনো গ্যাপ নাই, অর্থাৎ এই মাটা ঠিক আছে। আবার ওয়ালে কিভাবে চেক করে দেখেন, প্লাস্টারের সাথে যখন এই কর্নারে টাইলসগুলো লাগাবে, দেখেন ওয়ালের প্লাস্টারের সাথে এই টাইলসটা ধরে আমরা এই মাটামটা চেক করতেছি। আমার যে ভিডিওগুলো করি এগুলো সব বাস্তব অভিজ্ঞতার আলোকে এই ভিডিওগুলো করা হয়। আশা করি এই ভিডিওগুলো ভালো লাগবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।